ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও দেয়া হয়েছে আগুন। বুধবার রাত 10:30টার পর থেকে গোলযোগ শুরু হয় সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী রাকিবের কাছ থেকে। রাকিব, আওয়ামী লীগ সভাপতির বাসভবন সুধা সদনের বর্তমান কি পরিস্থিতি? সামি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে রাত থেকে কিন্তু এখানে ভাঙচুর এবং গুড়িয়ে দেওয়ার কাজ কিন্তু চলছে এখন পর্যন্ত। সকালবেলা এখন দেখা যাচ্ছে, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ভাঙচুরের কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এখানে জনতা রয়েছে, ছাত্র জনতা রয়েছে এবং স্থানীয় অনেক মানুষ এখানে রয়েছেন। তারা আসলে এখানে দেখছেন যে আসলে এই সুধা সদন ভাঙচুরের কাজ ঠিক মতো চলছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে আসলে তদারকি করা হচ্ছে। আপনাকে যদি একটু দেখায় যে বুলডোজার দিয়ে আসলে ওটা ভাঙার কাজ কিন্তু চলমান রয়েছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি, গতকালকে কিন্তু সাবেক বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি একটা ভিডিও অনলাইনে পোস্ট করেন এবং এই ভিডিওর প্রেক্ষিতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকালকে বুলডোজার মিছিল নিয়ে প্রথমে কিন্তু এই সুধা সদনে আসেন এবং এসে প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হয় এই বাসভবনে এবং আগুন দেওয়ার পর কিন্তু বুলডোজার এনে এবং বিভিন্ন যন্ত্রপাতি এনে কিন্তু এটা ভাঙচুরের কার্যক্রম কাজ শুরু করে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই বিগত আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার যে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট যে কর্মকাণ্ড, এই কারণে কিন্তু ছাত্র জনতার ভিতরে এক ধরনের ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ কিন্তু প্রতিফলিত হয়েছে গতকালকে সবশেষ এই বাসভবনে। কিন্তু তারা এতদিন 5ই আগস্টে যখন এই বাসভবনে প্রথমে আগুন দেওয়ার ঘটনা ঘটার পরও কিন্তু এই বাসভবন অক্ষত ছিল। কিন্তু গতকালকের ঘটনার পর কিন্তু ছাত্র জনতা প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে এবং ক্ষিপ্ত হয়েই কিন্তু আসলে এখানে এই পুরো বাসভবন গুড়িয়ে দেওয়ার আসলে তারা সিদ্ধান্ত নেয় এবং তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত যদি আপনাকে দেখায় যে এই সুধা সদন কিন্তু প্রায় অর্ধেক অংশ ভেঙে ফেলা হয়েছে আর অর্ধেকের বেশি অংশ এখনো কিন্তু রয়েছে। এখনো কিন্তু ভাঙচুরের কাজ কিন্তু চলমান রয়েছে। বুলডোজার দিয়ে কিন্তু একটু করে আসলে ভাঙার কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এই এলাকায় কিন্তু আপনার এই বাসভবনের ঘিরে কিন্তু একটু যদি দেখায় বিক্ষুব্ধ ছাত্র জনতা সবাই কিন্তু আছেন এবং তারা কিন্তু দেখছেন যে কাজ ঠিক মতো চলছে কিনা। এটা সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার পর কিন্তু তারা এখান থেকে যাবেন, এমনটা কিন্তু আসলে তারা আমাদের জানিয়েছেন। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অস্তিত্ব এই দেশে রাখতে তারা চান না। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আপনি আসলে এই ঘরটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাসভবন, একটু যদি বলেন আসলে আপনারা অবস্থান নিচ্ছেন এখানে কি অবস্থা? আমার মতে এখানে এটা ভেঙে যে 26-এর যে 5ই আগস্টে যে ছাত্ররা শহীদ হয়েছে এদের বাড়ি করে দেওয়া হোক, এখানে যেমন না ক্যান্টনমেন্টে করা হয়েছিল এরকম ভবন করে এদের পুনর্বাসন করা হোক, আমার দাবি এটা। আপনার কাছে একটু জানতে চাই আসলে এই যে ভবন ঘুরিয়ে দেওয়া হচ্ছে আসলে না, এটা তো সকলেরই সমর্থন আছে। এখন আমাদের দেশের যে ছাত্র জনতা আছে সকলের সমর্থনে তো এটা হচ্ছে। ওনারা কালকে রাতে যে ঘটনাটা ঘটালো সেটার পরিপ্রেক্ষিতে এটার আজকে এই অবনতি, তাই না? এখন সেটা সকলেই মেনে নিতে হবে। যেমনটা বলছিলেন যে এখানে যারা আছেন আসলে ছাত্র জনতা, দুইজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলেছি এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে এই যে বাসভবন ভেঙে দেওয়ার কিন্তু সমর্থন আসলে সবার রয়েছে, এদেশের মানুষের রয়েছে এবং এখানে যারা এখন অবস্থান করছেন সবারই কিন্তু সমর্থন রয়েছে এবং তারা সমর্থন দিয়েছেন যেন বাসভবন সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেওয়া হয় এবং বাসভবন ঘুরিয়ে দেওয়ার পরেই কিন্তু এখান থেকে সবাই সরবেন। এখন পর্যন্ত কিন্তু এই ছিল সবশেষ। রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।